কলার মোচা অত্যন্ত উপকারী একটা খাবার। এটা সাধারণত খাওয়া হয় সবজি হিসেবে। এটা কম বেশি সবারই অত্যন্ত পছন্দের একটা সবজি। যদি আপনার কাছে এটা খেতে ভালো নাও লাগে, আমি নিশ্চিত যে এই কলার মোচার অবিশ্বাস্য উপকারিতা এবং এটি কি কি জটিল রোগ থেকে আপনাকে বাঁচাতে পারে, এটা জানার পর আপনি সবজি বাজারে গিয়ে সবার আগে কলার মোচাকেই খুঁজবেন। কলা গাছের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনোভাবে ব্যবহার করা যায়। ফুল ফল থেকে শুরু করে পাতাগুলো ব্যবহার করা যায়। মোচার ফাইবার, পটাশিয়াম, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই থাকে। এটি সাধারণত রান্না করে খাওয়া হয়। আসলে মোচার উপকারিতা যাই বলুন না কেন, বলে শেষ করা যাবে না। বাঙালি বাড়িতে মোচা দিয়ে বিভিন্ন রকমের খাবার রান্না করা হয়। মোচার ঘন্ট, ভর্তা, মোচার কোফতা, মোচার চপ, সবকিছুই যেন একটা লোভনীয় স্বাদ। বিশেষজ্ঞরা কলার মোচার নানা উপকারিতা সম্পর্কে বলেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ এই কলার মোচা। আমরা জানি ডায়াবেটিস এখন প্রায় সব ঘরেরই প্রবলেম। আবার বহু মহিলা অ্যামোনিয়াতেও ভোগেন। এই দুই ক্ষেত্রে কলার মোচার উপকারিতা অপরিসীম। বিশেষজ্ঞদের মতে রক্তে চিনির পরিমাণ কমাতে এর ভূমিকা অতুলনীয়। আবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়িয়ে দেয় এই কলার মোচা, যার ফলে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি কমে, যাদের হয়েছে তাদের কন্ট্রোলে থাকে, এবং অ্যামিনিয়া রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং যাদের হয়েছে তারা নিরাময় পায়। এই মোচাতে ভিটামিন এ, সি এবং ই ভরপুর থাকে, আর অবশ্যই ফাইবারের যোগানও ভরপুর থাকে এই মোচাতে। তাই আপনার সুস্বাস্থ্যের জন্য এই খাবার কতটা উপকারী তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আপনি যদি নিজের সুস্বাস্থ্য কামনা করেন, প্রতিদিনের ডায়েটে নিয়মিত রাখুন এই কলার মোচা। অনেক চিকিৎসক আছে চিকিৎসার পাশাপাশি ডায়েটে মোচার কথা উল্লেখ করেন। যদি কারো মুড সুইং এর প্রবলেম থাকে অথবা ছোট বড় যে কোনো বিষয় নিয়ে যদি কেউ সহজে এক্সাইটেড হয়ে পড়ে, তাহলে তাকে আজ থেকে ডায়েটে রাখতে হবে এই মোচা। কারণ বিশেষজ্ঞদের মতে এটা মুড সুইং নিয়ন্ত্রণ করে। অ্যান্টি ডিপ্রেশনের জন্য আলাদা করে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই যদি আপনি নিয়মিত আপনার খাবারের লিস্টে কলার মোচা রাখেন। বিশেষজ্ঞরা আরও জানান যে নিয়মিত যারা কলার মোচা খান তাদের চেহারায় বয়সের ছাপ দেরিতে পড়ে। হলুদ, গোলমরিচের গুঁড়ো আর জিরা দিয়ে মোচা সিদ্ধ করে খেলে জরায়ু ভালো থাকে। আপনি শুনলে আরও অবাক হবেন যে মোচা যে শুধু ত্বক ভালো রাখে তা নয়, চুলেরও ঝলমলে ভাব বৃদ্ধি করে। কলার মোচা যেহেতু প্রাকৃতিক উপায়ে একই সাথে আপনার দেহের, ত্বকের এবং চুলের যত্ন নেয়, তাই দেরি না করে আজই খাওয়া শুরু করুন এই কলার মোচা। এতে থাকা ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দাঁতের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি দেহের হাড় গঠন মজবুত করতেও এই সবজি অনেক উপকারী। যারা নিয়মিত কলার মোচা খায় তাদের মন ভালো থাকে, কারণ মন ভালো থাকা হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এই সবজিতে। তাই কলার পাশাপাশি আজ থেকেই কলার মোচা খাওয়ার অভ্যাস গড়ে তোলে। কলায় থাকা সব পুষ্টিগুণ কলার মোচার মধ্যেও বিদ্যমান। সেই সঙ্গে এতে আরও থাকে মন্থলের নির্যাস, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পিরিয়ডের ব্যথা কমাতে কলার মোচার জুড়ি নেই। পিরিয়ডের ব্যথা কমাতে কলার মোচা বেশ উপকারী। এটি শরীরে প্রোজেস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটায়। এছাড়াও এটা পেটের বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ইত্যাদি প্রতিরোধ করে। কলার মোচায় থাকা উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। এতে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। আপনি যদি আয়রনের সমস্যায় ভুগে থাকেন, নিয়মিত কলার মোচা খান, কারণ কলার মোচায় আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে।
তাছাড়া দেহের সংক্রমণ প্রতিরোধ করতেও কলার মোচার জুড়ি নেই। গর্ভবতী মায়েদেরও উচিত নিয়মিত কলার মোচা খাওয়া, কারণ কলার মোচা মায়ের গর্ভে শিশুর মস্তিষ্ক গঠনেও সহায়তা করে থাকে। তাই আমি আপনাদের সবাইকে উপদেশ দেব, আপনারা সবাই এই কলার মোচা নিয়মিত খাবেন, শরীর ও মন দুটোই সুস্থ রাখতে। আমি আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই।